আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কাজী বাবু, গ্রিসে থাকি। তো মোটামুটি যারা আমার পুরানো অডিয়েন্স সবাই তো জানেন এবং আমার অনেক লাইকও করেন, ভালোবাসেন। তাদের জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে বের হয়েছিলাম আর কি, ওই যে আমার মোটরসাইকেলের সার্ভিস ছিল, তো ওইখানে সার্ভিসে দিয়েছি। আর অনেক 1-1.5 ঘন্টা লাগবে। তারপরে একটা পার্ক আইলাম, চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই। অনেকেই আমারে কমেন্টস করেন, গ্রিস সম্পর্কে জানতে চান, সার্বিয়া সম্পর্কে জানতে চান, বা হাঙ্গেরি, এরকম অনেক বিষয় জানতে চান। তো আমি তো সবগুলা ভিডিও একবারে দিতে পারতেছি না। তো আজকে আপনাদের আমি গ্রিস সম্পর্কে কিছু কই। যারা গ্রিসে নতুন আসতে চান, অবৈধভাবে হোক লিগেলভাবে হোক, বা অনেকে জানতে চান গ্রিসে আসার পরে কিভাবে আপনার বৈধ হওয়া যায়, কাজ কাম, এই সম্পূর্ণ ডিটেলস আর কি আমি যতটুকু জানি। আমি গ্রিসে আজকে 4 বছর, সেই অভিজ্ঞতা থেকে যতটুকু আর কি আমি জানি, আমার বাস্তব লাইফ থেকে আমি আপনাদের বলি। আর এখন বসে আছি আমি আপনার একটা শিশু পার্কের মতো। দেখেন এই পার্কটা অনেক সুন্দর, দেখাইতে দেখাইতে বলি। এটা হচ্ছে পার্ক বাচ্চাদের। এটা কিন্তু ফোম, বুঝছেন? এই যে এখানে পাড়া দিলে আপনার ফোমের মতো, এটা নরম, বাচ্চারা জানি পড়ে গেলে ব্যথা না পায়। যাই হোক, বলি যে গ্রিসের বিষয় আর কি। যারা আপনারা নতুন, অনেকে বাংলাদেশে আর কি অনেক দিন আগে থেকে চালু আছে, বলতেছে দালালরা, বিভিন্ন দালালরা, যে আপনার এই গ্রিসে ভিসা হয়। অ্যাকচুয়ালি ভাই, গ্রিসে কিন্তু এরকম তেমন কোনো ভিসা হয় না। যদিও কোনো কোম্পানির আর কি আপনার ভিআইপি আর কি, বুঝছেন না, যাদের আর কি, এটা কী কয় কোম্পানির এগুলো আর কি, এলএলসি, ভিআইপি ধরনের ওইসব কোম্পানি থেকে হয়তো বা আসতে পারে। তাও অনেক ঝামেলা, মনে করেন ইন্ডিয়া ফেস। এখন তো সম্ভবই না, ইন্ডিয়া তো ভিসাই দেয় না, তো এখন মনে হয় হইব না। 2-4 জন যদি আইসা থাকে সেইভাবে আসে, কিন্তু ওই যে ডালাও ভাবে যে ভিসা দেয়, ভিসা হইতাছে, অনেক দালালরা টাকা পয়সা নিয়ে লইছে অলরেডি, নিয়ে আর কি খায়া বই লইছে, এগুলো হয় না। আর যারা অবৈধভাবে আসতে চান, বা বর্তমানে শুধুমাত্র আপনার আলবেনিয়া, আর হইতাছে সার্বিয়া, তারপরে মেসিদোনিয়া, নর্থ মেসিদোনিয়া, এইসব জায়গায় অনেকে আসে। আসার পরে মনে করেন ওই জায়গায় থেকে গেম মাইরা গ্রিসে ঢুকে। তারপরে হইতাছে এটা তো গেল গেম মাইরা কীভাবে আসে। অনেকে তুর্কি দিয়েও আসে হয়তো বা, উচিত। তুর্কির লাইনটা এখন বন্ধ হয়ে গেছে। তুর্কির লাইনটা আমি এইছিলাম, তো তুর্কির লাইনটা আপাতত বন্ধ হয়ে গেছে। যারা অবৈধভাবে, অনেকে প্রশ্ন করে ভাই অবৈধভাবে আসার পরে কিভাবে কাজকাম বা কাগজপত্র পাইতে কতদিন লাগে। কাগজপত্রের বিষয়টা আগে বইলা নেই। কাগজ বিষয়টা হইতেছে গ্রিসের আপনার, যারা আমার আরেকটা বিষয় বলি, যারা আপনারা তো আমার অনেক পুরানো অডিয়েন্স সবাই তো আছেন, কিন্তু আমার চ্যানেলে তো অনেক নতুন নতুন অডিয়েন্সও অংশগ্রহণ করতেছে। তাদের জন্য বলতেছি, আমি 12টা দেশের বর্ডার ক্রস করে আপনার বাই রোডে ইউরোপ আইছি। বেলজিয়ামেও গেছিলাম, বেলজিয়াম কিছুদিন ছিলাম, এরপরে গ্রিসে চলে আইছি। গ্রিসে আমার কাগজ হয়েছে, এখন আমি গ্রিসে লিগেল আছি, সেটেল আছি আলহামদুলিল্লাহ। ডেলিভারি কাজ করি, ভালো টাকা পয়সা কামাই আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। সব কিছু মিলায় আর কি ভালো আছি। তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখতে চান, বর্ডার কিভাবে ক্রস হয় বা এক দেশ থেকে আরেক দেশে, এরকম 12টা বর্ডারের সম্পূর্ণ আমি যতটুকু পারছি মেন জায়গার ভিডিওগুলো আর কি, দিনের বেলা যেসব ভিডিওগুলো পাইছি ওইগুলো আমি তুলে ধরছি, দেখতে পারেন, ভাল লাগবো। আচ্ছা, ফেরত আসি ওই যে গ্রিসে যারা অবৈধভাবে আয় আমার মতো, এরা আসার পরেই মনে করেন, আগে এদেশের আইনে ইচ্ছা আছে আপনি 7 বছর যদি থাকেন, প্রত্যেক বছরের একটা করে ডকুমেন্ট উঠাইতে হয়। ওই দেশে এটার কাতারিস্তিকও কয়। ওইটার মধ্যে আপনার প্রত্যেক বছরের আর কি, এই বছর আপনি কি কি করলেন, আপনার নামে কোনো জরিমানা থাকলো কিনা, আপনি কত টাকা আপনার থেকে সরকার ব্যাট পাইলো, এই সম্পূর্ণ কিছু ওইটার মধ্যে উল্লেখ থাকে। আর এই কাগজ 7টা যদি থাকে আপনার কাছে, ধরেন আপনি 2000-এ ঢুকছেন, 2027 পর্যন্ত আপনার 7টা ডকুমেন্ট জমা হয়েছে,
এরপরে আপনি 7 বছরের যে আইনটা আছে ওই আইনের মাধ্যমে আপনি আপিল করে কাগজ নিতে পারবেন। আর একটা হইতেছে 5 বছর, যেটা আমি পাইছি। গিরিশ সরকার বাংলাদেশের গভর্নমেন্টের লগে মানে চুক্তি হয়েছিল যে আপনার যারা 2022-এর ফেব্রুয়ারি মাসের আগে গিরিশে ঢুকছিল, যাদের ডকুমেন্ট আছে এরকম প্রমাণস্বরূপ, যেমন গিরিশের থেকে পাসপোর্ট বানানি থেকে ব্যাংকে টাকা ছাড়ার বিভিন্ন সিম কার্ডের এইগুলো আর কি, বা অ্যাসাইলুমে আসিলেন, এসব মানে যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনি 2022-এ যে গিরিশে আইছেন দেখাইতে পারলে আপনি পাইতেন। এই কারণে আমি বেলজিয়াম থেকে চলে আইছিলাম। তো অনেকেই আমার প্রশ্ন করে, ভাই বেলজিয়াম থেকে কেন চলে এলেন, ওইটা তো অনেক উন্নত দেশ। ভাই যেই দেশে থাকবেন আপনি, এটা ইউরোপ হোক আর মিডিল ইস্ট হোক, এসব যেসব দেশে আর কি কাগজপত্র ছাড়া কাজ করা যায় না, ওই সব দেশে মানে যেই দেশে আছেন ওই দেশের কাগজ ছাড়া আপনার কোনো লাভ নাই। আপনি ধরেন আমার কাছে এখন গিরিশের কাগজ আছে, আমি বেলজিয়াম যেয়ে কাজ করি আমি মজা পাবো না, আমার কাজ করতে হইব লুকায়, আমি আইনগতভাবে কাজ করতে পারবো না, সরকার ট্যাক্স পাইবো না আমার কাছে, পুলিশ দেখলে আমার দাঁড়ায় থাকতে হইব। তো এত ঝামেলা থেকে মনে করেন যে দেশে কাগজ আছে ওই দেশে কাজ করা ভালো না। তো আমি এই দেশে কার্ড পাইছি, এই কারণে আমি বেলজিয়াম থেকে চলে আইছি, এখন আমি ভালো আছি। এরপরে হইতাছে 3 বছরেরটা এখন চালু আছে, বুঝছেন। আপনার 3 বছর যাদের হইছে এই দেশে, যারা তারা আর কি ডকুমেন্ট জমা দিয়া বর্তমানে লিগেল হইতাছে। আর একটা হইতাছে যারা অবৈধভাবে আইবেন তাদের বেলা প্রথম মতো কী করা করণীয়, মানে প্রথম দিক দেয় একদম প্রথমে। সেই ক্ষেত্রে হইতাছে আপনি যখন গিরিশে ঢুকবেন অবৈধভাবে, আল্লাপাক যদি আপনার সহি সালামতে ঢুকায়, আপনার সর্বপ্রথম কাজ হইতাছে অ্যাসাইলুমের মাধ্যমে আশ্রয় আবেদন কইরা অ্যাসাইলুম কার্ডটা লওয়া। আমি তো কাহিল হয়ে যেতেছি কথা কইতে কইতে। যাক, মানে অ্যাসাইলুমের মাধ্যমে আপনি কার্ডটা লইবেন। এরপরে হইতাছে ওই কার্ডের মাধ্যমে এদেশে কয়েকটা কাগজ আছে, কাজ করতে হইলে এই কাগজগুলো বানাইতে হয়, ব্যাংক কার্ড বানাইতে হয়, এগুলো সব বানাইতে হইব। বানানোর পরে যাইয়া আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, অন্য কোনো দেশে যেতে পারবেন না। প্রথম অবস্থায় মনে করেন এই কার্ড দিয়ে ওই মনে করেন আবার গ্রিসে দেশ শুরু করে পাওয়া যায়, ওইটার লেগে প্রসেসিং করতে হয়, লয়ার ময়ের দইরা আর কি, এইগুলো করলে ভালো হয়। আমিও পাইছি, আমি প্রায় কয় মাস 13-14 মাস পাইছি। আমি বেলজিয়াম যাওয়ার পরে 2 মাস পাইছি দেশ শুরু করে আর কি। এটা আর কি বাতা আমার থাকা খানা, আবার গড়ও দিছিল আমার, আমি ফ্ল্যাটে থাকতাম। তো সব কিছু মিলে আর কি অ্যাসাইলুম লইয়া প্রথম দিক দিয়ে আপনি কাজ কাম শুরু করবেন আল্লাহর রহমতে। এরপরে যখন আপনার একটা সময় হইব, 3 বছর হইছে বা 5 বছর হইছে বা 7 বছর হইছে, যে আইনের ভিতরে আপনি পড়ে গেছেন, ঠাস করে হেটা লইয়া মনে করেন সেটা লয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে গিরিশেরটা। যারা মনে করেন চিন্তা করবেন ইটালি সেটে লইবেন, ফ্রান্সে সেটে লইবেন, সুইডেন সেটে লইবেন, স্পেন, জার্মান, হ্যাঁ ওই সব দেশে যে ট্রাই করবেন। শুধু গ্রিসে বৈশা থেকে সময় লস করে লাভ নাই, বুঝছেন না। আমার টার্গেট হইতেছে আমি গ্রিসে থাকবো, গ্রিসের কাগজ লমু, গ্রিসেই আমি আর কি সব কিছু করবো, বাস। আল্লাহর রহমতে আমারটা আল্লাহ আমার পূরণ করে দিছে। এই হইতেছে মনে করেন গ্রিসের বিষয়। আর এই তো মনে করেন নতুন অবস্থা আইয়া মানুষের রেস্টুরেন্টে কাজ করে, বাঙালি দোকানে কাজ করতে পারে, তেমন কোনো সমস্যা হয় না। গ্রিসে আর কি থাকা খানা খরচাটা একটু কম, তো এই কারণে আর কি তেমন কোনো সমস্যা হয় না। আর কি জানি কমু, খালি ভুইলা যাই, বুঝছেন। আমার লিস্ট করে রাখা দরকার, কিন্তু ভাই কাজের লেগে আজকে এই যে সময় পাইছি দেখে আপনার ঘরে আর কি বইয়া কথা কইতে আছি। বা যদি আমার এই বিষয়গুলো যদি কেউ আর কি কোনোভাবে উপকৃত হয়, অনেকে আবার সার্বিয়ার যেমন মনে করেন কিছু লোক আছে দালাল ঘরেতে, দালালরা কয় যে যাই মনে করেন কাজ করতে পারবো। তা আইনের কী বিপদে পড়ে কত, অনেকজনই আমার সার্বিয়া থেকে আলবানিয়া থেকে ফোন দিতেছে যে ভাই আমরা তো কাজের উদ্দেশ্যে আইছিলাম। তো এনে অনেক বড় কাহিনী, ঠিক আছে। এটা লয়ে আমি একটা ভিডিও দিমু সামনে। সার্বিয়ার মনে করেন একদম মাফিয়া থেকে শুরু কইরা আগা থেকে গুগুরা পর্যন্ত আমি যেটুক জানি, আর লাগলে আরও কিছু আমি ফোন দা ভার করে লমু, বুঝছেন না। আর কি কমু, আরে লাইভে আবার দরকার আছিল, বুঝছেন। লাইভে আইলে মনে করেন আপনারা কমেন্টস আমার জানাইতেন, আমি কমেন্টস পড়া উত্তর দিতাম।
এক উত্তরে মনে করেন এরকম আছে না অনেকের একই প্রশ্ন, তো একজনে কমেন্টস করছে হ্যার উত্তর দিয়ে দিছি, সবাই পায়ে লাইছে। তো যাই হোক, আজকে সার্বিয়ারটাই থাকুক, আরেকদিন সার্বিয়ায় আরে কী কই আজকে গ্রিসেরটাই থাকুক, আরেকদিন সার্বিয়ারটা কমনে। যদি কোনো কিছু আরও এর বাইরে যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে, আমি তো আছি মেসেঞ্জারে, আমার ফেসবুকের নাম কাজী বাবু আইন। আমি সবাই যতটুকু পারি সময় দিই, মানে কাজ করি, তো কাজের ফাঁকে যতটুকু পারি নিরাশ করি না কাউরে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকুক, ভিডিও লম্বা হয়ে যেতে আছে। গ্রিস সম্পর্কে আরও কিছু জানা থাকলে কমেন্টস করেন, ভালো লাগলে লাইক করেন। সাবস্ক্রাইবের কথা কয়ে আমার লাভ নাই, আমি টিয়া পয়সা পাইও না, এটাতে টিয়া পয়সা কামাইতেও পারি না। সাবস্ক্রাইব করলেও যা, না করলেও তা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।